হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী দুর্বাসা মুনি যাকে তাকে অভিশাপ দিতেন, তো এবারেও একজনকে অভিশাপ দিলেন, দিয়ে নিজেরই শেষ পর্যন্ত পালিয়ে বেড়াতে হলো, কারণ নারায়ণের সুদর্শন চক্রের ভয়ে। তো বিস্তারিত আমি আজকে আপনাদের শোনাবো। তো শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। গন্ধর্ব নন্দন হুহু দেবলমুনির সাপে কশ্যপ রূপে এবং ইন্দ্রদ্যুম্ন নামে রাজা অগস্ত্যের সাপে গজরূপে পরিণত হয়েছিলেন। নারায়ণের স্পর্শ লাভে পরস্পর যুদ্ধরত গজ ও কচ্ছপ মুক্তিলাভ করল। এরপর কথায় কথায় সুখদেব সমুদ্র মন্থন কাহিনী বর্ণনা করলেন। দুর্বাসার অভিশাপে ইন্দ্র লক্ষ্মীভ্রষ্ট হলে লক্ষ্যে আশ্রয় নিলেন সমুদ্র গর্ভে, ফলে দেবতাগণও শ্রীহীন ও শক্তিহীন হয়ে পড়লেন। তখন নারায়ণের পরামর্শে লক্ষ্মীকে পুনরুদ্ধার করবার জন্যে দেবতাগণ অসুরদের অমৃতের লোভ দেখিয়ে তাদের সাহায্য নিয়ে সমুদ্র মন্থনের আয়োজন করলেন। নারায়ণ কুর্মরূপে অবস্থান করলেন, তার পৃষ্ঠে মন্দার পর্বতকে অবস্থান করলেন। বাসুকীকে রজ্জু করে দেবতা ও অসুরগণ সমুদ্র মন্থন করলেন। মন্থনের ফলে সুরভি গাভী, উচ্চশ্রবা অশ্ব, ঐরাবত হস্তি, কৌস্তবমণি, পারিজাত বৃক্ষ, অপ্সরা, অমৃত ও লক্ষ্মীর আবির্ভাব ঘটল। দেবতাগণই সমুদ্র মন্থনের ফল লাভ করলেন। পরে যখন আবার মন্থন হলো, তখন বাসুকী বিষ উদ্গার করলেন। মহাদেব সেই বিষ কণ্ঠে ধারণ করে সৃষ্টিকে রক্ষা করলেন। স্বর্গ আবার শ্রী লক্ষ্মীযুক্ত হলো। ভগবান এইভাবে কুর্মরূপে পৃথিবীকে উদ্ধার করবার পর বামন রূপে বালিকে ছলনা করলেন। পাতালে দৈত্যবতী বলি বিশ্বজিৎ যজ্ঞের অনুষ্ঠান করলেন। সেই যজ্ঞের প্রভাবে তিনি দেবতাদেরও শক্তি ক্ষয় করলেন। তখন দেবতাদের কাতরাত দর্শনে ভগবান দেবজননী অদিতির গর্ভে জন্মগ্রহণ করলেন বামন রূপে। বলি ছিলেন বড় দাতা, তার দান গর্ভের সুযোগ নিয়ে বামন 3 পদ পরিমিত স্থান ভিক্ষা চাইলেন। বলিদানে স্বীকৃতি হলে বামন 2 পদে স্বর্গমর্ত অধিকার করে 3য় পদের স্থান চাইলেন। তখন বলি নিরুপায় হয়ে তার নিজের মাথা পেতে দিলেন। 3য় পদে বামন বলিকে পাতালে প্রেরণ করে দেবতাগণকে দৈত্যের হাত থেকে পরিত্রাণ করলেন। বিষ্ণুর বামন অবতারের কাহিনী শুনে মৎস্যাবতারের কাহিনী শুনবার আগ্রহ হল। তখন সুখদেব পরীক্ষিতকে মৎস্যাবতারের কাহিনী বর্ণনা করলেন। হয়গ্রীব নামে দৈত্য বেদ হরণ করলে ভগবান স্বয়ং ক্ষুদ্রাকৃতি মৎস্যরূপে মনুর নিকট উপনীত হলেন। ক্রমে সেই মৎস্য বড় হতে হতে মনু সত্যব্রতের নিকট স্বরূপ প্রকাশ করে সর্বৌষধি, সর্ববীজ এবং ঋষিদের সঙ্গে নিয়ে এক নৌকায় প্রবেশ করতে বললেন। মৎস্যের উপদেশে মনু ওইভাবে নৌকায় আরোহণ করলে পৃথিবীতে মহাপ্রলয় উপস্থিত হলো। মৎস্যরূপী বিষ্ণু নিজের সিংহ সাহায্যে ওই নৌকা রক্ষা করলেন। অতঃপর ভগবান হয়গ্রীবকে বধ করে ব্রহ্মার হস্তে বেদ সমর্পণ করলেন। এইভাবে বিভিন্ন অবতার কাহিনী শুনবার পর রাজা পরীক্ষিত সূর্যবংশ ও চন্দ্রবংশের কাহিনী শুনতে চাইলেন। মনুর পুত্র লাভের আগ্রহ এবং তার স্ত্রী শ্রদ্ধা দেবীর কন্যা লাভের আগ্রহ থেকে তাদের যে সন্তান জন্মালো, মহাদেবের বরে সেই সন্তান পর্যায়ক্রমে পুরুষ ও নারীতে রূপান্তরিত হলো। পুত্ররূপে তার নাম সুদ্যুম্ন এবং কন্যারূপে ইলা। ইলার গর্ভে এবং বুধের ঔরসে রাজা পুরুরবার জন্ম হয়। পুরুরবা থেকেই চন্দ্রবংশের উৎপত্তি। মনুর অপর সন্তান ইক্ষ্বাকু, আর ইক্ষ্বাকু থেকেই সূর্যবংশের উৎপত্তি। সূর্যবংশে অম্বরীশ নামে এক পরম বিষ্ণুভক্ত নৃপতির জন্ম হয়। একদিন একাদশীর উপবাসান্তে পালনের উদ্দেশ্যে রাজা হাতে গণ্ডূষ নিয়েছেন। এমন সময় মহামুনি দুর্বাসা তার অতিথি হলেন। অতিথিকে উপবাস রেখে রাজা পালন করতে পারেন না। হাতের গণ্ডূষ ফেলে দিয়ে তিনি ঋষিকে স্নানান্নিক সেরে আসতে বললেন। এদিকে দ্বাদশী উত্তীর্ণ প্রায়, তবুও দুর্বাসার স্নানান্নিক শেষ হয় না। অথচ দ্বাদশীর মধ্যে পালন না করলে রাজার হরিব্রত ভঙ্গ হয়। তাই রাজা অম্বরীশ হরিনাম স্মরণ করে এক গণ্ডূষ জল মুখে দিয়েছেন। এমন সময় দুর্বাসা দেখা দিলেন। তিনি রাজাকে পালন করতে দেখে শাপ দিলেন। সেই শাপে সমস্ত রাজ্যে আগুন লেগে গেল। নিরুপায় রাজা মনে মনে নারায়ণকে ডাকতে লাগলেন। ভক্তের আকুল আহ্বানে নারায়ণ শাপ প্রতিরোধ করবার জন্য নারায়ণ সুদর্শন চক্র প্রেরণ করলেন। সুদর্শন অম্বরীশের প্রতি শাপ নিবারণ করে দুর্বাসার পশ্চাৎধাবন করলেন। দুর্বাসা প্রাণ ভয়ে পৃথিবীময় ছুটে বেড়াতে লাগলেন, কিন্তু কোথায়ও পরিত্রাণের পথ খুঁজে পেলেন না।
অবশেষে তিনি রাজা অম্বরীশেরই শরণাগত হলেন। তখন সুদর্শন তাকে মুক্তি দান করলো। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।